ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মোবারক স্যার। ঈদ মুবারক। সবাই কেমন ছিলেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো good। আচ্ছা, সামি সামি কই? আগে সামিকে জি স্যার। হ্যাঁ সামি শোনা দেখা যায় কিনা একটু বলো তো। জি স্যার। এনো না, মনে হতে একটু প্রবলেম আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, যাই হোক, এখন কিছু করার নেই, নেটের উপর তো হাত নেই, যদি হাত থাকতো হয়তো। আমি যে একটা লাইন নিতে চাইছিলাম, ওনারা কয়েকদিন ক্লিয়ার করতেছে। আচ্ছা, দেখো, আমি জাস্ট এই ফাংশনের উপর আজকে হলো লাস্ট ক্লাস। হ্যাঁ, এরপরে আর এটা নিয়ে আমরা ডিসকাস করব না। এরপরে সোজা আমরা চলে যাব যে কোনো একটা চ্যাপ্টারে। 1 নম্বর কোশ্চেন আমি লিখছি f of x is equal to x by root over x minus a। আমি শর্টকাটে লিখছি। হ্যাঁ, df মানে ডোমেন কত। কোশ্চেনটা চাইছে কি এর ডোমেন কত। এটা আসছে ঢাকা বোর্ড 19। হ্যাঁ, তো এইরকম থাকলে আমরা কি করছিলাম, কারো কি মনে আছে? যদি একটা ফাংশন এই টার্মে থাকে তখন আমরা কি করছিলাম, মনে আছে? কেউ বলতে পারবে? স্যার, ওই যে মাইনাস নিচে যাতে অসংজ্ঞায়িত না হয় মানটা বের করব। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এই যে এক্স এর জায়গায় প্লাস এ বসবে না, এটা আর কি ব্র্যাকেটে আমরা লিখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভ পজিটিভ ভ্যালু বসাবো, তাই না? আমরা যদি এইখানে আমি দেখো x মাইনাস এ, আমরা এখানে এইটুকু যদি দেখতাম আরো সুন্দর হতো। এর বিলংস আর এর ভ্যালু আর এর ভিতরে বিলং করে, আর এর ভিতরে বিদ্যমান, তাই না? ওকে, আর এর ভিতরে বিদ্যমান। তো আমি বললাম যে এইখানে কোন ফাংশনের জন্য, এক্স এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা কি হবে, ডিফাইন্ড হবে। তো আমি দেখলাম এখানে যদি 0 বসাতাম কি রুটের ভিতর নেগেটিভ আসতো, এটা কি হয়ে যেত, আনডিফাইন্ড হয়ে যেত, তাই না? এক্স এর ভ্যালু যদি এ বসাই কি হয় বলো? এক্স এর ভ্যালু যদি এ বসাতাম কি হতো, 0 হতো, তাই না? কে সামে? অসংজ্ঞায়িতই তো হয় স্যার। এক্স এর ভ্যালু যদি 0 বসাতাম, এই এ বসাতাম, এটা কি হয়ে যেত, 0 হতো। তো সামথিং বাই 0 মানে কি, সেটা অসংজ্ঞায়িত। এক্স এর কোন ভ্যালুর জন্য এটা অসংজ্ঞায়িত হলো বলো? এক্স এর ভ্যালু এ দেওয়ার জন্য, এক্স এর ভ্যালু এ ইনপুট দেওয়ার জন্য অসংজ্ঞায়িত হলো। এখন কোশ্চেনটা চাইছে এর ডোমেনটা কত। আমরা এরকম রুট থাকলে আমরা বলতাম যে ওর গ্রেটার দেন ভ্যালু, তাই না? তো আমরা এটা কি বলছিলাম, আসলে আমি এতই লিখে ফেলাইছি। আচ্ছা, 1 নম্বরের কোশ্চেনটা অ্যানসারটা আমি এই জায়গায় লিখি। যখন এরকম থাকতো তখন আমরা বলছিলাম থেকে রুটের ভিতর যেটা থাকবে সেটা গ্রেটার দেন 0 লিখবো। এক্স এর ভ্যালু কি এইখানে এই রুটের ভিতর যা থাকবে তার গ্রেটার দেন হইতে হবে, নইলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো এইটা গ্রেটার দেন 0 হলে কি হলো, x গ্রেটার দেন a হলো। এটাই তো ডোমেন, তাই না? এটাই আমরা একটু সুন্দর করে লিখে দিতাম। ঠিক আছে না? বুঝে দিব অনেকগুলো টার্ম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? স্যার এখানে তো কোনো মাইনাস হতে পারবে না, তাই না? না 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 না, এর চেয়ে গ্রেটার ভ্যালু হবে ডোমেন। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। 2 নম্বরে বলো, দেখো কেউ 19 এ g of x = 2x + 1 1 1 আর 1 2 আচ্ছা ফাংশন। স্যার, এক্স এর থেকে মানে এর থেকে বড় কেন স্যার? শুধু এ হবে না? না, রুট মাইনাস দিলেও সমস্যা হয়ে যাবে এই কারণে। আচ্ছা, আমি শুধু এ দিলে আমরা কি বলছিলাম, এটা ফাংশনটা আনডিফাইন্ড হয়ে গেল না, অসংজ্ঞায়িত হয়ে গেল না? জি স্যার। তাহলে কি হলো সামি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, 2 নম্বরে দেখো g of x = 2x + 1 ফাংশনটি 1 1 আর 1 2। আমি ওই যে বাংলায় আমরা শিখছি, এরকম ইংরেজিতেও আসতে পারে। বাংলায় আমরা শিখছি 1 1 আর কি সার্বিক, ঠিক আছে? এরকম ইংরেজিতেও আসতে পারে। হ্যাঁ, তো 1 1 এবং সার্বিক আমরা কি দেখেছিলাম, আমরা বলেছিলাম যে এরকম দুটো ফাংশন থাকবে, f of x1 = f of x2, তার রেজাল্ট কি হতে হবে, x1 = x2, এটা বলছিলাম না? আর এখানে আরেকটা কথা বলে দিয়েছিলাম যে x1 আর x2 বিলং করবে কার ভিতর, ডোমেনের ভিতর, তাই না? x1 x2 বিলংস কত, ডোমেন। আর তার
f of x1 is equal to f of x2, তার রেজাল্ট আসবে কত, x1 is equal to কত, x2। তাহলে বলেছিলাম যে ফাংশনটি কি এক এক, মনে আছে? মনে আছে? মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। আচ্ছা, এরপরে দেখো অন টু বলেছিলাম কি, যে f of x is equal to, দেখা যায় f of x is equal to y, f of x is equal to y প্রুফ করতে পারলে আমরা বলছিলাম যে সেই ফাংশনটি কি হবে, স্বাভাবিক। তো f of x is equal to y এই প্রুফটা করার জন্য প্রথমে আমরা মেইন ফাংশন থেকে কি করছিলাম, এই মেইন ফাংশন থেকে x এর ভ্যালু বের করে নিয়েছিলাম, তাই না? মেইন ফাংশন থেকে কি করছিলাম আমরা, x এর ভ্যালু বের করছিলাম, এই x এর ভ্যালুটা এইখানে ইনপুট দিয়েছি। তারপরে এই যে x এর যে ভ্যালুটা ইনপুট দিলাম, এই ভ্যালুটা আবার কি করছিলাম, মেইন ফাংশনে x এর জায়গায় ইনপুট দিলে ক্যালকুলেট করার পর আমরা দেখছিলাম যে তার রেজাল্ট কত আসবে, y। কোন সমস্যা আছে? কোশ্চেন করতে হবে রে বাবা, কোশ্চেন করতে হবে। হ্যাঁ, আমি অনেকগুলো আইটেম নিয়ে এখানে বসে আছি। হ্যাঁ, আমি যে যতগুলো লিখেছি আমার হাতে স্যার একটু সাইড করবেন, এই প্রশ্নটা একটু দেখি স্যার। 6টা পড়াইতে পারবো। তোমরা যদি একটু কোঅপারেটিভ না করো তাহলে আমি 6টা পড়াইতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? কোন সমস্যা আছে বলো? আমরা কি বলছিলাম এইখান থেকে, সামি জি স্যার। কোশ্চেন করতে পারবো সঙ্গে সঙ্গে, কোনো ভয় ভীতি কোনো ধর্মের দরকার নাই। হ্যাঁ, আমরা কি করছিলাম, মেইন ফাংশন থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করছিলাম। x এর ভ্যালু ফাইন্ড আউট করার পরে এই যে f of x is equal to আমাকে প্রুফ করতে বলছিল, তো এই x এর জায়গায় ইনপুট দিয়েছিলাম। তারপর x এর জায়গায় ইনপুট দেওয়ার পর এই ভিতরে যে ফাংশনটা হয়েছিল এটা কার ভ্যালু ছিল, x এর ভ্যালু ছিল, তাই না? এই ভ্যালুটা কোন ফাংশনের x এর ভ্যালু ছিল, সামনে যে ফাংশন থাকবে, তার মানে এই x এর ভ্যালুটা এখানে বসানোর পর x এর যে মানটা, এই মানটা মেইন ফাংশনে যখন বসাইছিলাম তখন ক্যালকুলেট করার পর তার রেজাল্ট চলে আসছিল y। তখনই আমরা বলে দিছিলাম যে এই ফাংশনটা সার্বিক। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক্লিয়ার না স্যার, হ্যাঁ, ক্লিয়ার না স্যার, কি বললেন স্যার বুঝি স্যার, আরেকবার। আমি প্রথম কোশ্চেনটা মেসেজ দিলাম, সে 2 নম্বর সামি এখান থেকে x এর ভ্যালু বের করছিলাম, y is equal to 2x plus 1, 2x is equal to y minus 1, x is equal to কত, y minus 1 by কত, 2। তার ভ্যালু, x এর ভ্যালু, সামি x এর ভ্যালু বের করছি। x এর ভ্যালু কোথায় বসাবো, আমরা বলেছিলাম যে এখানে g of x, g of x, x এর ভ্যালু g, x এর জায়গায় কি বসালাম, y minus 1, এই যে x এর ভ্যালু ইনপুট দিলাম। সামি এবার ঠিক আছে? জি স্যার। এখন এই ভ্যালুটা কার ভ্যালু সামি, তুমি বলো? x এর ভ্যালু। x এর ভ্যালু কোন ফাংশনের x এর ভ্যালু, জি g ফাংশনের। এখন g ফাংশনে x এর জায়গায় এই ভ্যালুটা ইনপুট দিবে। ওকে সামি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে দেখো ইনপুট দিলাম 2 * y - 1 / 2 + 1, 2 2 কেটে গেল, আর এখানে থাকো y - 1 + 1, এই দেখো y চলে আসছে। সামি y চলে আসছে, দেখছো সামি? এই 2 2 কেটে স্যার দিলাম, গোলা হয়ে আছে। 1 + 1 -1 আর +1 কেটে গেল, = y থাকে। ওকে সামি? স্যার গোলা ক্লিয়ার। বুঝেনি? হ্যাঁ সামি? সামি বোঝা যায় না? জি স্যার ঠিক আছে। তাহলে 1 আর 2 বের করে তোমার কাছে কোনো ব্যাপার না। ফাংশনটি এক এক এবং সার্বিক বের করতে গেলে f of x1 = f of x2, তার রেজাল্ট আসবে x1 = x2, তাহলে তুমি বুঝে ফেলবা সেই ফাংশনটা কি এক এক। আর সার্বিক বের করতে গেলে f of x = y প্রুফ করতে পারলে বুঝে ফেলবা সেই ফাংশনটা কি সার্বিক। হ্যাঁ, এর থেকে আমরা ইনভার্স কেমনে বের করছিলাম বলো তো? এখন যদি বলতাম যে স্যার g of x = 2x + 1 ছিলই, তাহলে এর থেকে g ইনভার্স x ফাইন্ড আউট করব। আমরা সেম x = এখান থেকে কি পাইছিলাম, y - কত, 1/2। x এর জায়গায় কি করছিলাম, x এর জায়গায় কি বলছিলাম, g ইনভার্স y ফাইন্ড আউট ইনপুট দিয়ে।
এরপরে জি ইনভার্স x ইজ ইকুয়াল টু কত x মাইনাস 1 বাই কত 2। দেখো আমি আগের মতো এইখান থেকে কি x এর ভ্যালু ফাইন্ড আউট করছি। তো আমরা এরকম একটা ডেফিনিশন জানতাম, এটা ধরি যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। হ্যাঁ, এখান থেকে ইনভার্স ফাংশনের ডেফিনিশন আমরা কি শিখছিলাম যে x ইজ ইকুয়াল টু কত f ইনভার্স y। তাই এখানে আমার f না দিয়ে ফাংশন আছে g, সেইজন্য আমরা কি করছি দেখো x এর ভ্যালু কি f ইনভার্স y এর পরিবর্তে g ইনভার্স y ইনপুট দিছি। তোমার কোশ্চেনে চাইছে g ইনভার্স x, এইজন্য আমরা y এর জায়গায় কি করছি x ইনপুট দিয়ে দিছি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আরে বলো কি না। বলছেন আরেকবার বলেন স্যার, আরেকবার একটু বলেন তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা g ইনভার্স x বা f ইনভার্স x ইনভার্স ফাংশন কেমনে বের করছিলাম? g অফ x ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, তাই না? এটা y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। এখান থেকে x এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করলাম একটু আগে মনে আছে? দেখো তো, হ্যাঁ y স্যার ইজ ঠিক ইকুয়াল আছে। টু 2x প্লাস 1 এই পাশে নিয়ে আসছি, তাহলে কি y মাইনাস 1 আর 2x ইজ ইকুয়াল টু y মাইনাস 1। এই 2 এর নিচে ভাগ করলে কত হয়? x ইজ ইকুয়াল টু y মাইনাস y মাইনাস 1/2। ঠিক আছে। এখন দেখো আমরা ইনভার্স ফাংশন, তুমি এইটুকু মনে রাখবা, ইনভার্স ফাংশন বের করার ক্ষেত্রে জাস্ট x এর মান বের করে x এর জায়গায় ওই যে যে f এর ফাংশন থাকুক আর g এর ফাংশন থাকুক সেই ইনভার্স ফাংশনটা বসাই দিবা। তো আমার এখানে g অফ x ছিল ফাংশন, সেই জন্য আমরা x এর জায়গায় g ইনভার্স y ইনপুট দিয়েছি। আর যেহেতু আমার ফাইন্ড আউট করতে বলছে g ইনভার্স x, g ইনভার্স y না, সেই জন্য আমরা এই g ইনভার্স y এর ফাংশনে কি করব, আমরা জাস্ট y এর জায়গায় x ইনপুট দেব। এনি প্রবলেম? এনি প্রবলেম? না স্যার প্রবলেম নেই। ওভে ওভে জি স্যার। কোনো সমস্যা? না স্যার, বুঝতে পারছি। সামি সামি জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, f of x is equal to x square plus 1। হ্যাঁ, x square plus 1 আর কতক্ষণ আছে রে? আধা ঘন্টা 25 মিনিট, অনেক কিছু এরকম আছে। f ও f, সামি এটা তুমি পারো, আমি জানি এটা সবাই পারে। f ও f, f এ কত f, ওতে অফ মানে ফার্স্ট ব্র্যাকেট, f অফ কত 5, তাই না? এটা তার ভ্যালু x এর ভ্যালু কোন ফাংশনের? f ফাংশনের। এখানে x এর জায়গায় যদি 5 বসাই তাহলে কি হবে? এই f x এর জায়গায় 5 বসালে 5 স্কয়ার প্লাস 3 ইনটু 3 + 15 কত? এটা 5 + 25 আর 15 কত? 40। f 40। এটা কার ভ্যালু? x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? f ফাংশনের। এখানে বসালাম, তাহলে 40 স্কয়ার প্লাস 3 × 12 120, তাহলে 1600, 16 × 1 1700, 1720। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার এটা না কোশ্চেন স্যার, সমস্যা নেই। এটা দিনাজপুর বোর্ড ছিল। হ্যাঁ, এটা জি অফ এক্স এত, এখানে একটু কোনো চালাকি আছে যে অস্তিত্ব যাচাই পূর্বক জি ইনভার্স এক্স ফাইন্ড আউট করো। এই কথাটার মিনিং কি? অস্তিত্ব যাচাই পূর্বক, হ্যাঁ, অস্তিত্ব যাচাই পূর্বক জি ইনভার্স এক্স ফাইন্ড আউট করো। তাহলে তুমি এই যে বলেছে যে যাচাই পূর্বক, কখনো যদি বলে এই ধরনের কথা যে ভেরিফাই করো, হ্যাঁ, বা যাচাই করো, ঠিক আছে, তাহলে তুমি মনে রাখবা এক এক এবং সার্বিক তোমাকে প্রুফ করে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কি বললাম? কখনো যদি এই ধরনের কথা বলে যে এটা যাচাই করো, যাচাই করে f ইনভার্স x বা g ইনভার্স x বা h ইনভার্স x যাই বলুক সেটা ফাইন্ড আউট করো, তাহলে মনে রাখবা এক এক সার্বিক আর সেই ইনভার্স ফাইন্ড আউট করতে হবে। পারবে না এখন? বলো, আরেকবার বলো। তো বলেন স্যার, আরেকবার তো বলেন। কখনো যদি এই ধরনের কথা বলে যে অস্তিত্ব যাচাই পূর্বক জি ইনভার্স এক্স বা এফ ইনভার্স এক্স এইচ ইনভার্স এক্স ফাইন্ড আউট করো, তো এই কথাটার মানে কি? তুমি এক এক এবং সার্বিক প্রুফ করে আসার পরে জি ইনভার্স এক্স ফাইন্ড আউট করো। ঠিক আছে? ক্লিয়ার? সবাই জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। সামি তুমি স্যার বুঝছো? এক এক আর সার্বিকটা বের করবো জাস্ট, না? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। এই কথাটুকুর মিনিং এই মানে কি, ওইগুলো ছাড়া তো জি ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স ফাইন্ড আউট করতে পারবে না, কারণ যার এক এক এবং সার্বিক নেই সে তো এফ ইনভার্স এক্স বা জি ইনভার্স এক্স হইতে পারবে না। হ্যাঁ,
এই জন্য একটু চালাকি করা যে এইটুকু যাচাই করবো মানে ওইগুলো তোমার প্রুফ করে আসার পর তুমি এটা ফাইন্ড আউট করো। ওকে সামি? জি স্যার। এটা আমরা আগেই করে ফেলছি। g of x 2x plus 1 p of x এত g o f মানে go of x ফাইন্ড আউট করো। তো go of x কেমনে ফাইন্ড আউট করি আমরা? go of x তাহলে g, এটা আমরা পারি, একটু আগে শিখলাম, হতে অফ p of x, কিন্তু একটু এক্সট্রুশনের কারণে p of x এর ভ্যালু কত? 4, তাই না? p of x এর ভ্যালু কত? 4। আচ্ছা দিলাম 4। এখন এই জি এটা ভ্যালু না, ম্যাথটা আমি একটু উল্টাই দিব। হ্যাঁ, ম্যাথটা আমি একটু উল্টাই দিব, ঠিক আছে? এটাও আমি একটু উল্টাই দিই ম্যাথটা। হ্যাঁ, আমি এত ইজি করার জন্য ম্যাথটা দেয়নি এখানে। হ্যাঁ, পিও জি দিলাম, পিও জি এক্স, তাহলে কি পি অফ জি অফ এক্স, ঠিক আছে? এটা কি ছিল মূলত? এইটুকু, ঠিক আছে? তাহলে পিও জি এক্স স্যার ইকুয়াল টু যদি x এর মান না থাকে তাহলে কেমনে হলো? জি অফ এক্স এর ভ্যালু কত? 2x 1, ঠিক আছে? এটা কার ভ্যালু? x এর ভ্যালু। কোন ফাংশন? পি ফাংশন। এখন তুমি যদি এখানে বসাও x এর জায়গায় কি আসে বলো তো? সে p অফ x ইকুয়াল টু কত? 4 আসে। স্যার p of x এর এখানে x নাই তো। x এর জায়গায় 2x 1 বসালাম, রাইট সাইডে তো 4 ই আছে, তার মানে p অফ x 2x 1 এর ভ্যালু কত হবে? 4। কোন সমস্যা আছে কিনা তাই বলো তো? আচ্ছা ঠিক আছে স্যার। ওভি, ওভি, জি স্যার। ওভি, ওভি শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি লাইন চলে গেল নাকি? না স্যার, শোনা শুনতে যায়? পাচ্ছি তো স্যার। জি স্যার। হ্যালো, শোনা যায়? কিন্তু শোনা যায় না। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ও ফোন আসছিল তো সাউন্ড কমে গেছে। আচ্ছা তাহলে দেখো, এটা ফোন আসার পরে তাও তো আবার জয়েন করি। শোনা যায়? দেখো তো শোনা যায় কিনা? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। ওকে গুড। স্যার এই লাস্ট লাইনটা আরেকবার দেখাই। এটা 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 হ্যাঁ, কিভাবে আসলো? আচ্ছা দেখো, এটা কার ভ্যালু সামু? x x এর এর ভ্যালু। value। কোন ফাংশনের? p ফাংশনের। আমি যদি এখানে p ফাংশনের x এর জায়গায় বসাই দিই, রাইট সাইডে কি x আছে সামি আমার? জি স্যার, 4 আসলো। এই কই x আছে? ওরে জ্বলন্ত 4 দেখছো? 4 4 4, রাইট সাইডে শুধু 4 আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে রাইট সাইডে কনস্ট্যান্ট ভ্যালু, তার কোনো চেঞ্জ হবে না। রাইট সাইডেও আমি লেফট সাইডে x এর ভ্যালু যাই বসাও, ওই রাইট সাইডে কনস্ট্যান্ট ভ্যালুই থাকবে সামি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে রাইট সাইডে p অফ 2x 1 এর ভ্যালু তো 4 ই আসলো, ঠিক আছে সামি? জি স্যার। মানে স্যার p of x এর পরে যদি 4x থাকতো আমরা বিশাল বড় করে অঙ্কটা করতাম, কিন্তু এখানে ওটা করার দরকার নেই। p অফ x এর পরে যদি এই 4x থাকতো তাহলে x এর জায়গায় ভ্যালু ইনপুট দিয়ে দিতাম, এই তো হয়ে গেল। হ্যাঁ স্যার।
আর কোনো কিছু লাগবে না। এখন তাহলে আমাদের ঝামেলা করার দরকার নাই, এত ইজ ইকুয়াল টু না, 4। না, না। এটা 10 এর পর 19 ছিল। স্যার sin যদি 3x এর কনস্ট্যান্ট পর্যায় থাকে তাহলে একটা কিছু বসানো লাগবে না। হ্যাঁ sin 3x এর পর্যায় শিখাইছিলাম তাই না? পর্যায় কি বলেছিলাম যে sin x এর পর্যায় হলো 2π শর্টকাটে, এটুকু আমি লিখে দিয়েছিলাম। sin sin x এর পর্যায় হলো 2π, আর এর সাথে সহগ থাকলে সেটাতে ভাগ করে দিবা, ম্যাথ শেষ। হ্যাঁ ঠিক আছে, sin x এর পর্যায় কত 2π, আর তার সাথে x এর সাথে যে সহগটা থাকবে সেটাতে ভাগ করে দিবা। হ্যাঁ বরিশাল 19 স্যার বুঝছে না স্যার, স্যার গোলা স্যার কিছু বুঝি নেই স্যার। কি করবো রে আমি সামি sin x এর পর্যায় কত শিখাইছিলাম? স্যার দেখতে পারতেছি না কিছু, গোলা। এই সবার কি একই দশা? স্যার ক্লিয়ার হইতাছে মনে হয়। না স্যার আমার সব সময় ক্লিয়ার আছে। কেড়ে বসে কিসিং চলে হ্যাঁ দেখা যায়। স্যার মোটা স্যার দেখা যায় স্যার, স্যার চলে আর কি। আচ্ছা তোলা একটু চালাই না ওরে, আমি কি করবো এবার মোবাইল কাটাই দিছি, এরপরে আমার আর কিছু করার নেই, এতক্ষণ ছিল ওয়াইফাই। দেখো সামি সামি সামিরা জি স্যার। আমি sin x এর পর্যায়ে আমরা শিখছিলাম 2π, আর x এর সহগ থাকলে সেটাতে ভাগ, আর কোনো আর্গুমেন্টে যাব না। আর যদি ডিটেইলস আমি ডিটেইলস শিখাইছি, ফিগার টেকার গ্রাফ গ্রাফ দিয়ে শিখাইছিলাম। হ্যাঁ আরো যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জার দিয়ে নক দিও। হ্যাঁ ঠিক আছে, তাহলে sin x এর পর্যায় কত 2π, আর x এর সহগ যেটা থাকবে সেটাতে ভাগ। x এর সহগ কত ছিল 3, সেই জন্য 3 দিয়ে ভাগ করে দিয়েছি। এটা বরিশাল 19। কোনো সমস্যা স্যার আছে? উপরে সবসময় একটু পাই যাবে। হ্যাঁ উপরে সবসময় 2π। আর এক্স এর সাথে যেটা গুণ থাকবে ওটা দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ কিন্তু জোর বিজোরের একটা কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা এরপরে দেখো g of x এরকম হলে দেখাও যে এটা বয়স 17 নম্বর ম্যাথ। হ্যাঁ বরিশাল বোর্ড বয়স 17, এটা পারবা? হ্যাঁ বয়স 17 নম্বর ম্যাথ। এটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমার টাইম নেই, আমি দেখানোর জন্য উঠাইলাম। আচ্ছা এইটা দেখো, এত এর রেঞ্জ করো কত, এইটা যে শিখাইছিলাম রুবাইত আমার একটা কোশ্চেন করেছিল, ওই দিন জয়েন করেছিল, মনে আছে? হ্যাঁ স্যার আমার মনে নাই স্যার। মনে নেই? আচ্ছা আচ্ছা, এর রেঞ্জ কত তাই না? আমরা ডোমেন দেখো ইজি, x এর ভ্যালু যদি আমি √3 ইনপুট দিই ইজিলি আমি ডোমেন ফাইন্ড আউট করতে পারছি, কারণ এটা আনডিফাইন্ড হয়ে গেছে তাই না? তো আমরা কি করছিলাম তখন, যে সেটা রিয়েল নাম্বার থেকে কি বা ঝামেলা শেষ তাই না, এটা ডোমেন ছিল। এখন তুমি কি করবা, রেঞ্জ বের করতে, জাস্ট তোমার কোশ্চেনে চাইছে রেঞ্জ, জাস্ট তোমার কোশ্চেনে চাইছে কি রেঞ্জ। তা রেঞ্জ বের করার সময় আমরা কি করছিলাম, ফাংশনটা y ধরে নিছিলাম, y ধরে নেওয়ার পর x মাইনাস কত √3, উপরেরটা আমি কি করলাম x স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, 3 কে আমি √3 হোল স্কয়ার করলাম, তারপরে a প্লাস b ইনটু a মাইনাস b করব। হ্যাঁ উপরেরটা, আর নিচেরটা কি x মাইনাস √3। ঠিক আছে, তাহলে একটা কাটাকাটি গেল, থাকলো কত x প্লাস কত √3। আমরা এখান থেকে কি করছিলাম, রেঞ্জ বের করার সময় যে x এর ভ্যালুটা ফাইন্ড আউট করছিলাম, মনে আছে? রেঞ্জ বের করার সময় x এর ভ্যালু কি করছিলাম, ফাইন্ড আউট করছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার এটা মনে আছে। আচ্ছা এখন y এর কত ভ্যালু দিলে এই ফাংশনটা ডিফাইন্ড হয় তাই না? এখন দেখো y এর ভ্যালু তুমি যদি 0 বসাও -3 আসে তাও তো ডিফাইন্ড, এর কোনো সমস্যা নেই। নেগেটিভ ভ্যালু আসছে আমার তো কোনো সমস্যা নেই, একমাত্র দেখো আমি আগে বুঝে ফেলাইছি y যদি 2√3 বসাই, দেখো y যদি 2√3 বসাই এখানে, তাহলে y এর ভ্যালু 2√3 বসালে 2√3 মাইনাস কত √3 কত √3, তাহলে x কত আসলো √3 তাই না সামি? ঠিক আছে সামি, কুইক ফিডব্যাক। না স্যার ঠিক নাই স্যার, লাস্টে কি স্যার এটা কি বের করতেছি আমরা? এটা হলো রেঞ্জ বের করতে সামি, রেঞ্জ বের করতে গেলে সামি ওই যে আমরা প্রথমে কি করছিলাম, x এর ভ্যালু ফাইন্ড আউট করতাম না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ তারপরে এখান থেকে দেখো x এর ভ্যালু ফাইন্ড আউট করছি, x এর ভ্যালু ফাইন্ড আউট করার পর কি করছিলাম আমরা y এর ভ্যালু ইনপুট দিতাম। হ্যাঁ
তো ওয়াই এর ভ্যালু আমি যদি 0 1 2 3 এইভাবে ইনপুট দিতে থাকছি, কিন্তু ওয়াই এর ভ্যালু আমি কি করলাম 0 দিলে -√3 আমি কি করছি 2√3 ইনপুট দিছি। আমি যদি √3 ইনপুট দিই তাহলে সেটা 0 হয়, 0 হয় না? আমি যদি 2√3 ইনপুট দিই তাহলে সেটা কত 2√3 মাইনাস কত √3, তাহলে তার ভ্যালু কত আসবে √3। x এর ভ্যালু তাহলে কত আসলো √3। কিন্তু তুমি আগেই শিখে ফেলাইছো যে x এর ভ্যালু √3 হইতে পারবে না, আগে আমি বলে দিয়েছি। কিন্তু ডোমেনের ক্ষেত্রে আমি বলছি না, বলছি? বলো বলো বলো। জি স্যার। x এর ক্ষেত্রে আমরা বলছি যে x এর ভ্যালু √3 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তার মানে x √3 হইতে পারবে না, আর সবকিছু হইতে পারে। আমি ক্লিয়ার? তো আমি এখানে দেখলাম যে y এর ভ্যালু 2√3 বসানোর পর পরই x এর ভ্যালু √3 এসে গেছে, কিন্তু এটা কি পসিবল না? আমি তো আগে বলে দিয়েছি এটা। তার মানে কি এটা এই যে এর রেঞ্জ ঈদ মোবারক স্যার। সবাই সুস্থ আছে? সবার বাসায় সবাই ভালো আছে? জি স্যার, আল্লাহর রহমতে। ওকে, রুবায়েত ভালো আছো? জি স্যার, ভালো আছি। ঠিক আছে, রানু সাহেব কন্টিনিউ করুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এখানে দেখো এবার কি f of x = 1/2x - 1, এটা এলে ইজি, এটা আমরা পারবো। এটা ওই জায়গাটা আমরা বুঝি নাই পরে- স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই জায়গাতে আমরা y = 2√3 বসাইছিলাম কেন? y = 2√3 বসাইছিলাম কেন? আচ্ছা আবার আসি ম্যাথটায়। হ্যাঁ, আমরা x = কত y - √3 পাইলাম। ওকে, তো তুমি কি করলে আর এর আগে ডোমেন কত পাইছিলাম? ডোমেন কি হলো r মাইনাস কত √3। ওকে, তো আমি কি করলাম y এর ভ্যালু ইনপুট দেব। y এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন হবে, তাই না? আমি তো সেটাই বলছি, y এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা কি হবে ডিফাইন্ড হবে। ওকে, তো আমি y এর ভ্যালু ফার্স্টে কি করলাম 0 বসালাম। 0 বসালে কি হয় দেখো তো, y = 0 বসালে কি আসবে -2। এর জন্য ফাংশনটা ডিফাইন, কিন্তু -√3 তো রিয়েল নম্বরের ভিতর বিলং করে, বিদ্যমান, তাই না? ওকে, আমি কি করলাম এখানে যে পজিটিভ ভ্যালু আনার জন্য y এর ভ্যালু √3 বসাই। তো y এর ভ্যালু √3 বসানোর জন্য আমি কি করলাম, এখানে যদি y এর ভ্যালু √3 বসাই, √3 - √3 কত 0 আসলো, সেটাও কিন্তু রিয়েল নম্বরের মধ্যে বিলং করে, কোনো সমস্যা নাই। আমি দেখলাম যে এরপরে y এর ভ্যালু আমি যদি মনে করি যে স্যার আমি আবার √3 করে বাড়াবো, 2√3 বসাবো। তো √2√3 যদি আমি এখানে বসাই দেখো তো 2√3 - √3 আলটিমেটলি ক্যালকুলেট করলে কত আসে শুধু √3। এটা কার ভ্যালু পেলে? এই y এর ভ্যালু ইনপুট দেওয়ার কারণে তুমি কিন্তু x এর ভ্যালু পেয়েছো। কিন্তু আমরা আগে বলে দিয়েছি যে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, শুনতেছি স্যার। আমরা আগে বলে দিয়েছি যে x এর ভ্যালু রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে না, x √3 হইতে পারবে না। যেহেতু x √y √3 বসানোর ফলে x √3 হইছে, তার মানে কি y √3 2√3 হইতে পারে। y √3 বসাইলে x এর ভ্যালু কি √3 এসে যায়। তার মানে কি এটা তো আমরা আগে বলে দিয়েছি যে এটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে না। হ্যাঁ, ঠিক আছে রুবাই, যেহেতু y √3 বসানোর ফলে এই রেজাল্ট আসছে, আর আমরা এই আগেই জানি যে এই রেজাল্ট কখনো হইতে পারবে না, আর এর মধ্যে বিলং করবে না, সেহেতু এই রেজাল্টও কি হইতে পারবে না, আর এর মধ্যে বিলং করবে না। তার মানে কি এটা আর থেকে মাইনাস। ঠিক আছে, এই মান ছাড়া তুমি যে মানই বসাও সেই মানের জন্য এর কি তুমি একটা রেঞ্জ পাবা। ঠিক আছে, ঠিক জি আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে এইখানে আর একটু কোশ্চেন। আচ্ছা আমি একবারে নিচেরটাই যাই। হ্যাঁ, আরো 12 নম্বর বলেছে a b সন্তরণ f of x হতে এত। দেখো এই অঙ্কটা সরলরেখা মিলে, এখানে ফাংশন মিলে, তারপর বিন্যাস সমাবেশ মিলে, তিনটা একসাথে করে দিয়েছে। কি কোন নম্বর অঙ্কটা কি করছে দেখো, ফাংশন, তারপরে ফ্যাক্টরিয়াল বিন্যাস সমাবেশ, তারপরে কি সরলরেখা। বলেছে a b সমীকরণ। এই যে এরকম একটা সার্কেল দেয়া আছে, সার্কেলের মধ্যে এটা কেন্দ্র, আর এ একটা বিন্দু, বি একটা বিন্দু।
বলেছে এবি সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ কি ছিল? কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, x minus x1 divided by x1 minus x2 equal y minus y1 স্যার এটা না? হ্যাঁ হ্যাঁ, গুড। y minus y1 by y minus y2 x minus x1 by x1 minus কত x2। এই সূত্র দিয়ে তুমি এই যে একটা সমীকরণ পেলে, ঠিক আছে? এখন দেখো এই সমীকরণে আমি যদি এটাকে x1 y1 x2 y2 তাহলে, বা এটাকে x1 y1 x2 y2 তাহলে কি করলাম? y minus y1 y1 করে এই যে 5 y minus y1 y1 minus y2 minus 1 হচ্ছে প্লাস, তারপরে x minus minus 1 হচ্ছে প্লাস x minus x1 x1 minus x y minus 5 by 7 I x plus 1 by কত minus 7 কাটাকাটি করলাম, তাহলে y minus 5 7 7 বাদ দিয়ে দিলাম x plus 1 by minus 1, তাহলে x plus 1 is equal to minus y plus 5 সব এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো? x plus 1 plus y minus 5 is equal to 0, ultimately x plus y minus 4 is equal to 0। আমার উদ্দেশ্য y বের করব, হ্যাঁ? y is equal to কত? 4 minus x। সামি y is equal to কত পাইছে? 4 minus x। দেখো এই ab টাই আবার বলে দিয়েছে যে কি f of x, তার মানে আমরা তো আগেই জানি যে y is equal to f of x। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আমার বলে দিয়েছে এই যে ab সমীকরণ f of x এতে, তাহলে ab সমীকরণটা তো আমরা ফাইন্ড আউট করব। ab এর জন্য আমরা দুইটা বিন্দু দিয়ে দিয়েছি, দুই বিন্দু করে সরলরেখার সমীকরণ এটা দিয়ে আমরা এটা কি পাইছি? ab সমীকরণ পেয়েছি। ab সমীকরণ কি পাইছিলাম? x y minus 4 is equal to 0, ওখান থেকে y বের করেছি। ওখান থেকে y বের করে আমরা কি দেখলাম? আর বলেছে যে ab সমীকরণটা f of x, হ্যাঁ? তাহলে এখান থেকে y is equal to কত? 4 minus কত x, এইটাই তো কত f of x ছিল, তাই না? তা আমরা কি করছিলাম যে এখান থেকে আমি ডিরেক্ট এখান থেকে কি করলাম? x এর মান বের করলাম। f of x, আচ্ছা একটু লিখে দিই, f of x শর্ত মতে f of x is equal to এরকম ফাংশনটা, হ্যাঁ? এখন এর থেকে আবার f ইনভার্স -2, এইবার দেখো আমরা ইনভার্স ফাংশনে চলে গেছি। এবার আমরা কি করেছি? আগে ছিল একটা সমীকরণ, সেই সমীকরণ বলছিল যে সেটা থেকে আমি y সমান কত f of x বসাইছি, এখন আমি ফাংশনে চলে আসলাম। ফাংশন থেকে এবার আমি কি করলাম? f ইনভার্স কত বের করব। f ইনভার্স কিভাবে বের করি? এই সমান আমরা তো y ধরতাম, এখান থেকে y বের করব, তাহলে y। স্যার y কে আপনি মানে f of x ধরলেন কিভাবে? এটা তো আমরা জানি আগে, ফাংশন অফ x ও দা y ও তাই, সব জায়গায় করছে, কোন জায়গায় করনি সেটা বলো। আমরা বারবারই বলছি যে y is equal to f of x, ইনভার্স ফাংশনের ক্ষেত্রেই তো বলছি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও তো আমরা বারবার বলেছি যে y is equal to f of x, বলছি না? জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখো এখানে f of x, তাহলে আমরা এইটাই তো আমরা এরকম করতাম, তারপরে ইনভার্স ফাংশন বের করার জন্য কি করলাম? এরকম করলাম, তাই না? x এর জায়গায় এবার আমরা কি বসাতাম? f ইনভার্স কত? y, তাই না সামি? মনে আছে সামি? জি আচ্ছা, এবার y এর জায়গায় আবার কি বসাতাম? x। তাহলে এখন দেখো আমরা কি করলাম? f ইনভার্স x বের করে ফেললাম, তাই না? তো ভুল টুল হচ্ছে না তো? না। এখন দেখো এই যে -2 ছিল, একটা ভুল হয়েছে, বুঝছো? এটা 4 - x। এখানে কোথাও ভুল আছে নাকি? স্যার অঙ্কে কোনো ভুল হয়নি, আমরা কি কোনো কিছু করতে বাদ দিছি? না সব ঠিক আছে, মানে এই যে ক্যালকুলেশন একটু কোথাও মাইনাস, মানে একটা মাইনাসের সমস্যা হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে f ইনভার্স মাইনাস, স্যার y এর আগে মাইনাস হবে। হ্যাঁ কিসের আগে স্যার বলতো? 4 মাইনাস y হবে। এই যে স্যার x is equal to ln a। এইটা রাইটে যায়। ও ইয়ে স্যার পরে লব। আপনার প্রবলেম হচ্ছে কে বললো? মাহির জি স্যার। কাব্বার বললাম না কোথায় একটা প্রবলেম হয়েছে। আচ্ছা এটা হলো 4 - x। এখন আমার এখানে কি চাইছে? f ইনভার্স -2, আমি x এর জায়গায় -2 বসাই দিলাম, আর কোনো ঝামেলার দরকার নেই।
তাহলে এখানে -2 বসালে 6 এসে গেল, মাইনাস হচ্ছে প্লাস। আর একটু ভেঙে দিই সামির জন্য একটু ভেঙে দিলাম, কত 6। এখন দেখো f ইনভার্স -2, এখন এই কন্ডিশনে আমরা ভ্যালু ইনপুট দিব। দেখো তাহলে f ইনভার্স -2 সমান কত পাইলে তুমি? 6, তাই না সামি? শর্ত মতে সামি f ইনভার্স -2 সমান কত? 6 পাইছো। জি স্যার। এই 6 সমান লেখা যায় 3 ফ্যাক্টরিয়াল। এই দেখো ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে n সমান 3, আমার n এর মান চাইছিল, এটা এখন বিন্যাস সমাবেশে চলে গেছি সামি, ঠিক আছে? এটা এই পার্ট বিন্যাস সমাবেশ, এই পার্ট ফাংশন, আর আগেরটুকু যেটুকু করলাম সেটুকু হলো সরলরেখা। 3টা পার্ট মিলে অঙ্কটা আছে। হ্যাঁ, একটু মুছে দিই। স্যার সরল রেখাটা ওই যে প্রথম সূত্রটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মাঝে একটু ফাংশন, পরে একটু হলো বিন্যাস সমাবেশ। ক নম্বরে বলেছে x অক্ষের ছেদাংশ কত? স্যার শর্ত মতে ওইটা তো লিখলাম। বৃত্ত কে বলতে পারবে? এই বৃত্তদের পরীক্ষা আছে, কে বলতে পারবে x অক্ষের ছেদাংশ কত? স্যার Root শর্ত square মতে minus পরে কি লিখবো স্যার? হ্যাঁ, শর্ত মতে আমি রে, শর্ত মতের পরে এই n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু, তুমি 6 পাইলে না, n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু এটা লেখা যায় 6 সমান 3 ফ্যাক্টরিয়াল, n সমান 3, এই आंसर সামি। জি স্যার ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ওকে, এখন দেখো এটা x স্যার, এর এটা 2 root g square minus x না? 14 অংশের দৈর্ঘ্য কত? 2 root g square minus x না স্যার? আচ্ছা ওকে, স্যার 2 2/g² -3। কত? 3। আচ্ছা এটা কোন সমীকরণ থেকে তুমি বললে? স্যার প্রশ্নটা কি ছিল? এটা। আচ্ছা বৃত্তের সমীকরণ কয়টা? স্যার দুইটা। স্যার, দুইটা, তাই না? একটা কি? একটা হলো স্যার, আদর্শ একটা সাধারণ সমীকরণ, সমীকরণ, একটা হলো আদর্শ। আদর্শ সমীকরণ, আর একটা হলো সাধারণ সমীকরণ। আদর্শ সমীকরণ থেকে বৃত্তের সাধারণ সমীকরণ আসে। হ্যাঁ, তো এখন ঘটনা ঘটেছে, তুমি যেটা বললে এটা হলো কি? এটা কি বললে? সাধারণ সমীকরণ থেকে। আমি আদর্শ সমীকরণ দিয়ে করতে পারতাম। আচ্ছা তুমি যেহেতু বলেছো সমস্যা নেই। ওকে, এখন ঘটনা ঘটছে x অক্ষের ছেদিত অংশ, এই ছেদিত অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করব কিভাবে? আমার তো বৃত্তই নেই রে বাবা। তার মানে কি, এট ফার্স্ট আমার উদ্দেশ্য কি বৃত্ত ফাইন্ড আউট করা। এখন কি করে বুঝবো এটা একটা বৃত্ত? কিভাবে বৃত্তটা ফাইন্ড আউট করব, কিভাবে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব? বলো বলো বলো। দেখো এটা তো কেন্দ্র, কেন্দ্র তো সোজা চলে গেছে, তার মানে এটা কি ব্যাস? কোনো সমস্যা আছে? ব্যাস নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার, ব্যাসের কোনো সমস্যা নেই। আচ্ছা ব্যাস নেই, এই ব্যাস দুইটা বিন্দু আছে, সেখানে যে দুই বিন্দুগামীকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ শিখছো? জি স্যার। দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কে পারবে? অভি, দুইটা স্যার বিন্দু x - x1, হ্যাঁ স্যার x - x1 আবার y এই যে দেখো, এই সূত্রটা করলে জাস্ট কি তুমি একটা বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। তার মানে কি x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 y - y2 ইজ ইকুয়াল টু কত? 0। হ্যাঁ, এটা তাহলে x স্কয়ার - 6x, হ্যাঁ -6x আর প্লাস x -5x -6 y স্কয়ার -5y আর প্লাস 2y -3y -10 ইজ ইকুয়াল টু কত? 0। এই যে একটা বৃত্ত হয়ে গেছে, ঠিক আছে? এই একটা বৃত্ত হয়ে গেছে, যা এই যে হয়ে গেল কত? -16। এই যে একটা বৃত্ত পেয়ে গেছি, ঠিক আছে? এখন এই বৃত্ত থেকে আমার উদ্দেশ্য হলো জি আর সি ফাইন্ড আউট করা। তো জি আর সি ফাইন্ড আউট আমরা তো করতেই পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার কত? প্লাস 2, এখানে যেটা নেব সেটা এখানে ভাগ করে দিলাম, মাইনাস এত ইনটু x প্লাস 2fy, সূত্রের 2 f এখানে -2 দিয়ে ভাগ করে দিলাম, 2fy প্লাস c, c মানে কত? বানাই নিলাম প্লাস c। এখানে দেখো তাহলে g কত? -5/2 পাইছো, আর f কত পাইছো? -3/2, c কত পাইছো? -16। এখানে জাস্ট ইনপুট দিয়ে দিবা, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে এই সমীকরণটার নাম কি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এই সমীকরণটার নাম কি? মানে 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 বৃত্তের ব্যাস থেকে বৃত্তের সমীকরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তোমার কোশ্চেনে চাইছে জাস্ট এইটুকু দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য বের করতে যে কে জানো সূত্রটা বললো, এখন এই সূত্রে তোমার জি আর সি লাগবে মাস্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো,
আর একটু টাইম, আর একটু টাইম দে, আর আচ্ছা ওকে, তাহলে এটা আমরা মুছে দিই। বৃত্তর পাটটা ফাংশন ওইটা, এখন এটা আমি আর দিলাম না, এটা এইখানে আর এইখানে একটু এই ম্যাথটা একটু ই আছে, হ্যাঁ ঠিক আছে। আর সিলেক্ট 17 জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 পার n, n এর ভ্যালু কত? হাফ। আচ্ছা তাহলে জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত? x প্লাস 5 পাওয়ার হাফ, আর f অফ x ইজ ইকুয়াল টু কত? x স্কয়ার মাইনাস 6, তাই না? ওকে, জি ও f এর ডোমেন কত? এখানে আবার একটু চালাকি দেখো, গফ এর ডোমেন কত? তা আমি ফাইন্ড আউট করব প্রথমে গফ x, তাহলে কি করব? জি f অফ x, জি f অফ x কত? x স্কয়ার মাইনাস 6, এটা কার ভ্যালু? x এর ভ্যালু। কোন ফাংশন? জি ফাংশন। জি ফাংশন কই? এই জায়গায় বসাই দিলাম। তাহলে x স্কয়ার মাইনাস না রে x হ্যাঁ x স্কয়ার মাইনাস এরকম পাওয়ার হাফ, তার মানে কত? x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ রুট ওভার। দেখো এখন বলছে আমার কাছে কোনো ব্যাপারই না, এখন আমার কাছে কোনো এখন ব্যাপারই না, তোমাদের কাছে কোনো ব্যাপার না, এটা তোমার ডোমেন ফাইন্ড আউট করতে পারবে। তা আমরা এই রুট ওভার আমরা এই রুলস এর ডোমেন রেঞ্জ শিখাইছি, x স্কয়ার মাইনাস a স্কয়ার কিভাবে তুমি ডোমেন রেঞ্জ ফাইন্ড আউট করতে পারবা, পারবা না? যে রুটের ভিতর যাই থাকুক সেটা হ্যাঁ, গ্রেটার স্যার, দ্যান ইকুয়াল, আমি শর্টকাটে শিখাই দিয়েছিলাম, রুটের ভিতর যাই থাকবে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল, ঠিক আছে? তো তার এইটা তার মানে x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 1, এটা তুমি বিভিন্ন ভাবে সলিউশন করতে পারো এরকম। স্যার তাহলে কি জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে? দিলাম স্কয়ার 1 এর উপর দিও না দিও তাই, হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে কি জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে? জি অফ x ইজ ইকুয়াল টু কত? ওয়াই, মানে জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে? কই কই এক শেষ লাইনে স্যার, আমরা যখন রেঞ্জ বাইর করব তখন জি অফ এফ অফ এক্স আমরা ওয়াই ধরে করব না? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ তো প্রত্যেকবার একই নিয়ম, রেঞ্জ তো প্রত্যেকবার একই নিয়ম, হ্যাঁ রেঞ্জ তো প্রত্যেকবার একই নিয়ম, আমার জাস্ট ডোমেন চাইছে। আর এগুলো তো আমরা ওই প্রথমে আমরা শিখাইছি যে এরকম থাকলে কি হয়, আবার এরকম থাকলে আমি এরকম ডিরেক্ট সলিউশনে শিখাইছি যে আর একটু এরকম, আমি একদিন বলছিল যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, হ্যাঁ গ্রেটার দ্যান থাকলে কিভাবে সমাধান করতে হয়, x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান থাকলে কিভাবে সমাধান করতে হয়, তাই না? আমরা উপরেটাই ডিরেক্ট সমাধান কি শিখছিলাম একটা, যে গ্রেটার দ্যান থাকলে এরকম লেস দ্যান ইকুয়াল মাইনাস 1, আর এরকম গ্রেটার দ্যান ইকুয়াল a, এরকম সমাধান শিখছিলাম, মনে আছে? আর নিচেরটার ক্ষেত্রে আমরা লেস দ্যান থাকলে কি শিখছিলাম, যে মাইনাস a লেস দ্যান x লেস দ্যান a, এই সমাধানটা কিন্তু আমরা শিখে ফেলছি আগে, শিখছিলাম কিনা তাই বলো তো, বলো 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 বলো, এই শিখছিলাম, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করছিলাম, হ্যাঁ এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার দুইটা উৎপাদক a প্লাস b ইনটু a মাইনাস b, দুইটা উৎপাদকের গুণফল যদি গ্রেটার হয়, ম্যাক্সিমাম ভ্যালু হয় 0 এর বড় হয়, তখন আমরা বলছিলাম x লেস দ্যান মাইনাস a আর x গ্রেটার দ্যান ইকুয়াল a, এইরকম সলিউশনে আসছিলাম অনেক কিছু ক্যালকুলেশন করে সেটা। আর নিচেটা আসছিল মাইনাস a লেস দ্যান ইকুয়াল x, x কত লেস দ্যান ইকুয়াল এরকম, হ্যাঁ তো এখানে আমার গ্রেটার দ্যান ইকুয়াল আছে, আমি ইজিলি এখন শর্টকাটে বুঝতে পারছি যে স্যার x টা -1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, এর রেজাল্ট আসবে একটা x লেস দ্যান ইকুয়াল -1 আর হলো x গ্রেটার দ্যান ইকুয়াল 1, তার মানে ডোমেন কত? এই যে এত। তুমি এইটা আবার কি এইভাবে লিখতে, ঠিক আছে, যে স্যার -1 এর ছোট তো এইটা আবার লিখতে হতো এরকম করে মাইনাস ইনফিনিটি কমা -1 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন, ঠিক আছে, আর x গ্রেটার দ্যান 1 থার্ড ব্র্যাকেট ইনফিনিটি, এরকম। সামি ঠিক আছে না? সামি তো সামি জি স্যার। এই -1 এর ছোট, তার মানে ইনফিনিটি পর্যন্ত, আর এটা 1 এর বড় বলে এটা আবার আমরা এরকম লিখতে পারতাম, তুমি এরকম লিখে দিলে কোনো সমস্যা নেই। যাই একটু তাড়াতাড়ি পড়ালাম এই কারণে, এই মোটামুটি এইগুলো পড়লে হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না, হ্যাঁ ঠিক আছে। নেক্সট ক্লাস আমি নতুন কোনো চ্যাপ্টার শুরু করব, ওকে ঠিক আছে ঠিক আছে। স্যার একটু অল্প কিছু নিয়ে ক্লাস করেন স্যার, এতগুলো স্যার ফার্স্ট হয়তো স্যার বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আমি জানি, আজকে আমি যেটা নিয়েছি 3 ক্লাসেরটা, সামি 3 ক্লাসেরটা নিয়েছি এই কারণে
কারণ আমি এই টার্গেটই ছিল, এটা আমরা তো অনেক করেছি, এটা সবগুলো চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট পার্ট এখানে আছে। হ্যাঁ, তো আমরা আজকে এই ক্লাসটা শেষ করলাম, এই কারণে একটু রিভিশন দিলাম, জাস্ট আর কিছু না। এগুলো তো আমাদের সব শেষ, পার্ট বাই পার্ট আমরা পড়েছি। জাস্ট আমি এখানে যতগুলো ছিল সব বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, বোর্ডের কোশ্চেন কিভাবে হইতে পারে না হইতে পারে সেই একটু বেসিক দিলাম। হ্যাঁ, ঠিক আছে সামি, নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ আমরা অল্প অল্প করে পড়বো। ওকে, ঠিক আছে সামি? জি সামি খুঁজতে হবে। সামি